তুমি যাচ্ছ। সত্যি বলতে আমি তোমাকে খুব মিস করব। আমিও তোমাকে খুব মিস করব জাঙ্কুক। তে আগের বারে আমি 3 মাসের জন্য বিদেশ গিয়েছিলাম, আর ফিরে এসে আয়ুকে হারিয়েছি। আর তুমি তো অনেক বছরের জন্য যাচ্ছ। আচ্ছা তে, তুমিও আমাকে ছেড়ে চলে যাবে না তো? না জাঙ্কুক, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি ছাড়া আমার জীবনে অন্য কোনো দ্বিতীয় পুরুষ আসবে না। এভাবেই 4 বছর কেটে যায়। সবকিছুই ঠিকঠাক ভাবে চলছিল, সবাই খুব সুখে ছিল। কাই আর আয়ু এখন একে অপরকে খুব ভালোবাসে। সুগা আর জিমিনের সম্পর্কটাও এখন খুব সুখে কাটছে। রোজিও নিজের ভুলটা বুঝতে পেরেছে। জাঙ্কুক এখন সুগার সাথে ব্যবসা সামলায়। বিদেশে ক্লায়েন্টের সাথে ডিল করার থাকলে জাঙ্কুকই সামলায়। জেনি আর সুবিনের বিয়ের ডেট ফাইনাল হয়েছে। 3 মাস পর তে আর লিসাও দেশে ফিরছে। ওদের পড়াশোনা কমপ্লিট। আজ তে আর লিসা দেশে ফিরছে। আজ সবাই জেনিদের বাড়িতে আছে। 2 দিন পর জেনি আর সুবিনের বিয়ে, তাই পুরো বাড়ি আনন্দে ভরে উঠেছে। তেদের বাড়ির সবাই যিশুকে সাহায্য করছে। রোজি আর জিমিনও এখানে আছে। জেনি আর সুবিনের বিয়ে শেষ, সবকিছু ভালোভাবে সম্পূর্ণ হলো। এভাবে আরো 1 সপ্তাহ কেটে গেল। আজ জাঙ্কুক, লিসা, জিমিন আর সুগা তেদের বাড়িতে এসেছে। তারপর বলো, তোমাদের ব্যবসা কিরকম চলছে? হ্যাঁ আঙ্কেল, সবকিছু ভালো চলছে। এরকম ভাবে আরো কিছুক্ষণ সবাই সাধারণ কথাবার্তা বলতে লাগলো। আচ্ছা, আমি বলছিলাম যে অনেক বছর তো হয়ে গেল এদের 4 জনের সম্পর্কের, তাই না? তো আমি ভাবছিলাম এবার যদি আমরা এদের বিয়ে নিয়ে কথা বলতাম তাহলে ভালো হতো না? দেখো মা, আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা তো এটা ভেবেই খুশি যে আমাদের এক মেয়ে আমাদের ছেড়ে যাবে, তো অন্য এক মেয়ে আমাদের বাড়ি আসবে। হ্যাঁ একদম, আমাদেরও তো সেম। আমি বলছিলাম যে বিয়ের একটা ভালো দিন ঠিক করলে কেমন হয়? অবশ্যই, কিন্তু আগে এদের 4জনকে এ বিষয়ে জিজ্ঞেস করা উচিত, মানে এখন ওরা বিয়ে করতে চায় কি না। হ্যাঁ, আসলে আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই। মানে জাঙ্কুক আর লিসার এখন বিয়ে করতে কোনো সমস্যা নেই। আমারও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমারও কোনো সমস্যা নেই। তোমরা ডেট ফাইনাল করতে পারো। এভাবে আরো কিছুক্ষণ ওরা সবাই এই বিষয়ে কথা বলতে থাকে। পরের সপ্তাহে তে আর জাঙ্কুকের, আর পরের মাসে লিসা আর জেহপের বিয়ের ডেট ফাইনাল করা হয়েছে। সবকিছু ঠিকভাবে চলছিল। যেহেতু বিয়েতে বেশি সময় নেই, তাই এখন থেকে সবকিছু আয়োজন করা হচ্ছে। জেনি তেদের বাড়িতে এসেছে, সবকিছুতে সাহায্য করছে। আর মাঝে মাঝে জাঙ্কুকদের বাড়িও যাচ্ছে জিমিনকে সাহায্য করতে। রোজিও জিমিনের কাছে আছে। দুই পরিবারই যেন আনন্দে ভরে উঠেছে। আগামীকাল তে আর জাঙ্কুকের বিয়ে। কাল আমাদের মেয়েটা আমাদের ছেড়ে চলে যাবে। কে বললো যে আমাদের তে আমাদের ছেড়ে চলে যাচ্ছে? তাছাড়া একদিন তো বিয়ে করতেই হতো, তাই না? আর তুমি চিন্তা করো না, জাঙ্কুক আমাদের তেকে খুব সুখে রাখবে। হ্যাঁ, কিন্তু অন্য এক পরিবারের সাথে সবকিছু কিভাবে মানাবে আমাদের মেয়েটা? এখনো তো ও ছোট, তাহলে কিভাবে একটা সংসারের দায়িত্ব নিতে পারবে? তুমি এত চিন্তা কেন করছো জিন? বাবা মায়ের কাছে তো তাদের সন্তান সবসময় ছোটই থাকে। আর আয়ু তো ওই বয়সী, তাই না? কিন্তু দেখো কত সুন্দরভাবে আমাদের সাথে মানিয়ে নিয়েছে। আর কিছুদিন পর লিসাও তো আমাদেরই বাড়িতে আসবে, তাই না? তাছাড়া তুমি চিন্তা করো না, জাঙ্কুক আর সুগা তো আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে জিমিনও আছে। তাই চিন্তা করো না, জীবন পরিবারে আমাদের তে খুব সুখে থাকবে। পুরো কিমবাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরো বাড়ি আলো আর আনন্দে ভরে উঠেছে। তেকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মনে হচ্ছে
যেন স্বর্গ থেকে কোনো অপ্সরা এই পৃথিবীতে নেমে এসেছে। আরে তোকে তো খুব সুন্দর লাগছে। আমি তো তোর থেকে চোখ সরাতে পারছি না। কি জানি আমার ভাইয়ের কি অবস্থা হবে তোকে দেখে। আরে লিসা, তুইও কি যে বলিস না। কেন, কি ভুল বলেছো? আমার বোনটাকে এত সুন্দর লাগছে যে তার প্রশংসা না করে কেউ থাকতেই পারবে না। আমিও এখানে আছি, কিন্তু আমারও একটু প্রশংসা করো। হ্যাঁ, তোমাকেও খুব সুন্দর লাগছে, কিন্তু কিন্তু কি? যেহেতু আর কিছু বলল না, দৌড়ে সেখান থেকে চলে গেল। তে আর জাঙ্কুকের বিয়ে শেষ। তে জাঙ্কুকের রুমে বসে আছে। রাত 12টার দিকে জাঙ্কুক রুমে এলো। অনেকক্ষণ অপেক্ষা করালাম, তাই না? না, কোনো ব্যাপার না। তে, তুমি খুশি তো? হ্যাঁ জাঙ্কুক, আজ আমি খুব খুশি। আমি ভাবতেও পারিনি যে আমি তোমাকে সত্যি নিজের করে পাবো। সবকিছু কোনো না কোনো কারণেই হয়। আজ এখানে হয়তো আয়ু থাকতো, কিন্তু আমার ভাগ্যে তুমি ছিলে, শুধু তুমি। জাঙ্কুক, আরে বেশি চিন্তা করো না। আর সরি যদি তোমার এটা শুনে কষ্ট হলো তো। আমি এখন তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকে। এটা শুনে তে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। ভালোবাসা, তাই না? তুমি ভাবলেও কিভাবে যে আমি তোমাকে ভালোবাসবো? আজ এখানে আয়ু থাকতো, আজ তোমার জায়গায় আমি আয়ুকে বিয়ে করতাম। কিন্তু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি শুধু দেখো তোমার সাথে আমি ঠিক কি কি করি। সকালে জাঙ্কুকের ঘুম ভাঙতেই দেখলো তে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। জাঙ্কুক অনেকক্ষণ পলকহীন ভাবে তের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মনে মনে বলল, কেউ এত সুন্দর কিভাবে হতে পারে? একদম ছোট বাচ্চার মতো লাগছে আমার বউটাকে। আরে না, এসব কি ভাবছি আমি? এই নিষ্পাপ চেহারা দেখে সবকিছু ভুলে গেলে চলবে না। আমি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই এই মেয়েকে বিয়ে করেছি। এই বলে জাঙ্কুক তেকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দিল। হঠাৎ এরকম হওয়াতে তের ঘুম ভেঙে গেল আর কোমরেও খুব ব্যথা পেল। জাঙ্কুক, এটা তুমি কি করলে? আমার কোমর। ও সরি জান, আসলে এত বছর তো একাই ছিলাম, তাই ঘুমের ঘরে বুকের উপর ভারী কিছু অনুভব করে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আরে, কালকে তো আমাদের বিয়ে হলো। আসলে কি বলতো, এত বছর ধরে এই দিনটা নিয়ে স্বপ্ন দেখে এসেছি তো, তাই কালকের ঘটনাটাও আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। আসলে এখনো আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার বউ। আমার তো সবকিছু স্বপ্নই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা স্বপ্ন নাকি বাস্তব সেটা তুমি পরে ভাববে, আগে আমাকে তোলো, আমি খুব ব্যথা পেয়েছি। এরপর জাঙ্কুক তেকে কোলে তুলে সোজা ওয়াশরুমে চলে গেল। তারপর শাওয়ার ছেড়ে দিল। আরে, তুমি আমাকে ওয়াশরুমে কেন নিয়ে এলে? কেন আবার? দেখছো না শাওয়ার নিচ্ছি। হ্যাঁ, তো তুমি নাও না, আমাকে কেন? কেন মানে? এত সুন্দর বউ থাকতে আমি একা একা কেন শাওয়ার নিতে যাব? এরপর হঠাৎ করে জাঙ্কুক তেকে ছেড়ে দিল আর তে আবার নিচে পড়ে গেল। জাঙ্কুক আবার কেন? ও সরি জান, আসলে কখন যে হাতটা স্লিপ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। সরি জান, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ইচ্ছে করে কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, শাওয়ারটা বন্ধ করো আর আমার জন্য একটা শাড়ি নিয়ে এসো। এরপর জাঙ্কুক রুম থেকে তের জন্য একটা শাড়ি এনে দিল। তে, তুমি তৈরি হয়ে নাও, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। কিন্তু জাঙ্কুক, আমি তো কফি পছন্দ করি না। ও হ্যাঁ, সরি, আমি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আমি তোমার জন্য গরম গরম চা নিয়ে আসছি। এরপর জাঙ্কুক নিচে রান্নাঘরে চা বানাতে গেল। আরে জাঙ্কুক, তুমি এখানে? কিছু লাগবে কি? ভাবি, চা কিভাবে বানাতে হয়? কেন, সেটা জেনে তুমি কি করবে? তের জন্য বানাবো, তাই। তুমি বলো না কিভাবে বানাবো। কি রে ভাইয়া, আমাদের জন্য তো কখনো চা বানাসনি। হ্যাঁ জাঙ্কুক, কি ব্যাপার? আমি তো তোমাকে কখনো নিজে পানি নিয়ে খেতেও দেখিনি, আর আজ বউয়ের জন্য চা বানানো হচ্ছে, কি ব্যাপার? আরে
আরে তোমরা কি যে বলো না, আহ, কিভাবে বানাতে হয় সেটা শুধু বলো। আর আমি কি পারি না আমার বউয়ের জন্য একটু চা বানাতে? এরপর জাংকুক তে আর নিজের জন্য চা বানিয়ে রুমে নিয়ে গেল। তে কোনো রকমে ওয়াশরুম থেকে বার হয়ে রুমে থাকা সোফার উপরে বসেছে। জাংকুক হালকা হেসে তের কাছে গেল। জাংকুক চায়ের কাপটা তের হাতে দিতে যাবে, তখনই সে গরম চা তের হাতের উপর ফেলে দেয়। জান, সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে চাটা খুব গরম ছিল, তাই কখন যে হাত ছাড়া হয়ে গেছে আমি বুঝতে পারিনি। খুব জ্বালা করছে তাই না? তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি বরফ নিয়ে আসছি। এই বলে জাংকুক রুম থেকে দৌড়ে নিচে চলে যায়। জাংকুক ফ্রিজ থেকে বরফ নিয়ে উপরে আসছিল, তখন সুগার সাথে তার দেখা হয়। আরে জাংকুক, এতগুলো বরফ নিয়ে কোথায় যাচ্ছিস? আর কি করবি? কিছু না, এমনি একটু প্রয়োজন আছে। এরপর জাংকুক নিজের রুমে চলে যায়, আর তারপর তের হাতে কিছুক্ষণ বরফ দিয়ে রাখার পর খুব যত্ন করে সেখানে মলম লাগিয়ে দেয়। তে, তোমার জন্য আমি নাস্তা নিয়ে আসি? না থাক, তোমরা খেয়ে নাও, আমার এখন কিছু খাওয়ার ইচ্ছে নেই। আমি সরি জান, আর কোনো ভুল হবে না, বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিছুই করিনি। প্লিজ তুমি আমার উপর রাগ করে থাকো না। আরে জাংকুক, আমি তোমার উপর রাগ কেন করব? আমি জানি তুমি আমাকে কখনোই কষ্ট দিতে পারো না। আর তাছাড়া এগুলো তো সব ভুল করে হয়েছে তাই না? চিন্তা করো না, আমি তোমার উপর রেগে নেই। তাছাড়া আমার এত কষ্ট হচ্ছে না। হ্যাঁ, তোমার জন্য আমি যে কষ্টগুলো পেয়েছি তার কাছে এই কষ্টগুলোর কোনো মূল্যই নেই। এই তো সবে শুরুতে, তুমি শুধু দেখে যাও তোমার সাথে আমি আর কি কি করি। জাংকুক, এই জাংকুক, কি হলো তোমার? কই না তো, কিছু না। কি হবে আমার? কখন থেকে ডাকছি, কি দেখছিলে তুমি এরকম ভাবে? আমি, তাই না? আসলে তোমার চোখে এক অদ্ভুত নেশা রয়েছে তে, সেই চোখের দিকে তাকিয়ে থাকলে কখন যে হারিয়ে যায় তা বোঝা যায় না। আরে জাংকুক, কি যে বলো না তুমি। কেন, ভুল কি বললাম? আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। এই বলে জাংকুক নিচে থেকে নাস্তা নিয়ে এলো আর নিজের হাতে করে তেকে খাইয়ে দিল। কিছুক্ষণ পর জাংকুক নিচে নেমে এলো। কি ব্যাপার জাংকুক, তে নিচে আসবে না নাস্তা করতে? না ভাবি, আমি ওকে খাইয়ে দিয়েছি। কিন্তু ভাইয়া, তে তো রুমের মধ্যে খাবার খেতে পছন্দ করে না, তাহলে আজ হঠাৎ? তে ঠিক আছে তো? আসলে লিসা, আজ তে ওয়াশরুমে পড়ে গিয়েছিল, তাই ওর কোমরে একটু ব্যথা পেয়েছে। আর সকালে আবার চাটা ভুল করে নিজের উপর ফেলেছিল, তাই হাতেও একটু লেগেছে। তাহলে আজ তে ওর বাবার বাড়ি কিভাবে যাবে? কেন, তে ওর বাবার বাড়ি কেন যাবে? আসলে জাংকুক, এটা তো একটা নিয়ম তাই না? আজকে তো যেতে হয়, আর তোমাকেও যেতে হবে। এবার কি হবে? ওকে এরকম অবস্থায় আমি কিভাবে নিয়ে যাব? আরে না, এটাই তো ভালো সুযোগ ওই বাড়িতে সবার কাছে ভালো হওয়ার। ভাইয়া, তুই তের সাথে এরকমটা কিভাবে করতে পারলি?